পাঁচু গিয়ে বলে এসেছে আমি কিছু খাইনি, সব সুজিত খেয়েছে। এবার সুজিতকে বলতে হবে আমি কিছু খাইনি, চোর মমতা সব খেয়েছে। সংবিধান স্বীকৃত বটে, আগের দিনের থেকে ও বেশি সিআরপিএফ সবার চাকরি আত্মীয়দের চাকরি দিয়েছে, বেকার যুবক যুবতী মেধাযুক্ত তাদের বঞ্চিত করেছে। এর থেকে বড় অপরাধ কিছু হতে পারে দাদা। আগের থেকে বেশি বিবেকানন্দের জন্মদিন, স্বামীজি এসেছিলেন যুবকদেরকে পরিপূর্ণভাবে দেশপ্রেমিক এবং তাদের মধ্যে আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করার জন্য। সেই যুবকদের যুবতীদের সঙ্গে যে প্রতারণা করেছেন এই সরকার, শিক্ষা দুর্নীতির পরে মিউনিসিপাল রিক্রুটমেন্ট সবচেয়ে বড় দুর্নীতি। 70টা পুরসভাতে অন্তত 10,000-এর বেশি চাকরি বেচে দেওয়া হয়েছে এবং একদম বরানগর থেকে শুরু করে মুর্শিদাবাদ পর্যন্ত এমন কোনো পুরসভা নেই যেখানে চাকরি বেচা হয়নি। বিশেষ করে হাওড়া জেলা, হুগলি জেলা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, মুর্শিদাবাদ জেলায় এই দুর্নীতি সবচেয়ে বেশি হয়েছে। 70টা বর্তমান বা প্রাক্তন পুরপ্রধান যুক্ত এবং তাদের এলাকার এমএলএ বা মন্ত্রীরা যুক্ত। দাদা ধোকার সময়ও বাধাপ্রাপ্ত এবং সুজিত বসুর শুধু দক্ষিণ দমদমে চাকরি বেচেনি, তিনি কামারহাটি পুরসভায় তার 2জন শ্যালকে, 2জন স্ত্রীকে সব নিয়ম ভেঙে খাতা বদলে পার্মানেন্ট চাকরি দিয়েছে। আপনি আজকে গেলেও গোপাল সাহার পুরসভায় দেখে আসবেন। সিবিআই ইনভেস্টিগেশন করেছে হাইকোর্টের অর্ডারে। এই হাইকোর্টের অর্ডার আটকানোর জন্য চোর মমতা ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে গেছিল, সেখান থেকে থাপ্পড় খেয়ে ফিরে এসছে। যা হচ্ছে কোর্ট মনিটরিং হচ্ছে, আর ইডি ঢুকেছে সিবিআই প্রাইমারি ইনভেস্টিগেশনে মেটেরিয়াল পাওয়া গেছে বলে। পাঁচু গিয়ে বলে এসেছে আমি কিছু খাইনি, সব সুজিত খেয়েছে। এবার সুজিতকে বলতে হবে আমি কিছু খাইনি, চোর মমতা সব খেয়েছে। হাওড়ার বাগনানে অন্যদিকে দাঁড়িয়ে অবশ্য তৃণমূলের নেতা মন্ত্রীরা জন্মদিবস পালন করছেন। এদিকে বিবেকানন্দ যুবকদের আদর্শ প্রেরণা ছিলেন। পশ্চিমবাংলার যুবক যুবতীদের, শিক্ষিত যুবক যুবতীদের ধ্বংস করেছে চোর মমতা। শিক্ষা দুর্নীতি হোক, শিক্ষাকর্মী দুর্নীতি হোক, আজকে যা চলছে এটা মিউনিসিপাল সার্ভিস রিক্রুটমেন্ট। 10,000 চাকরি আত্মীয়দের দিয়েছে, নয় বেঁচে দিয়েছে। রেড চার্ট পাওয়া গেছে অয়নশীলের বাড়ি থেকে। माननीय प्रधानमंत्री जॉब फेयर बोले पश्चिम बंगाल में स्वीपर का नौकरी 8 लाख, ग्रुप डी का नौकरी 12 लाख, क्लार्क का नौकरी 15 लाख, इंजीनियर का नौकरी 20 लाख। रेड कार्ड पाওয়া গেছে। এরা সুইপারদের কাছ থেকে টাকা নিয়েছে। এই চোরেরা হাইকোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে। তদন্ত আটকাতে গেছিল, চোর মমতা সুপ্রিম কোর্ট পর্যন্ত হেরে এসেছে। 70টা পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান জেলে যাওয়া উচিত এবং ওখানকার নেতারা জেলে যাওয়া উচিত। সব নেতারা ইনভলভ। মানুষ জানতে চাইছেন সুজিত বসুদের মতো নেতা মন্ত্রীরাও এবার গ্রেফতার হবেন। আমি গ্রেফতার হবে কিনা ইডি বলবে, হাইকোর্ট বলবে, আমি বলবো না। কিন্তু আমরা দাবি করছি বাংলার লোক, এটা প্রমাণিত। পাঁচু বলে এসছে আমি খাইনি, সুজিত সব খেয়েছে। সুজিত বলে দিক ইডিকে আমি খাইনি, সব চোর মমতা খেয়েছে। বলে দিলে কাজ মিটে যাবে। সুজিত বসু দুজন নিকট আত্মীয় শালকের স্ত্রী কামারহাটি পুরসভার খাতা বদলে নিয়ম পাল্টে চাকরি পেয়েছে। আপনি এদের যাকে ধরবেন গোবরডাঙ্গা, বনগা, অশোকনগর, যাকে ধরবেন রথিন ঘোষ, যাকে ধরবেন সে খপ করে পড়ে যাবে। শুভেন্দুবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যুব দিবস, স্বামীজির জন্মদিন, যুবকদের
স্বপ্ন ধ্বংস করেছে যারা, তারা জেলে যাক। আজকের দিনে আমাদের এইটা প্রার্থনা। শুভেন্দুবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় এত রাজ্যের পুলিশ মন্ত্রী, এত কিছু হয়ে যাচ্ছে সন্দেশখালী নিয়ে, তাও বলছেন আমি তদন্ত চলছে, মন্তব্য করবো না, পালাতে চাইছেন। যতক্ষণ না ভোটে হারাতে পারবেন এর সম্মিত থাকবেন। এ সারদার, রোজভ্যালি এবং ভাইপো পয়লা, বালি, গরু সব রকম করার পরেও মসনদে আছে ত্রাসের রাজত্ব। যতক্ষণ একে ভোটে না হারাতে পারবে বাংলার জনগণকে, এই লোকসভা ভোটে যদি সাফ করতে পারেন, আপনি দেখবেন সরকার চালাতে পারবে না। তো এমনিতেই যা চেপে আমরা ধরেছি, কাউন্টিং এর দিন থেকে মমতা ব্যানার্জিকে পালাতে হবে আর ভাইপোকে জেলে যেতে হবে। এক দেশ এক ভোটের নিয়ম মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি, বলছেন রাষ্ট্রপতি শাসনের চেষ্টা। ওনার সব আপত্তি নেই। উনি পশ্চিমবঙ্গকে আলাদা দেশ করতে চান, আমরা এর বিরোধিতা করি। এবং 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 উনি জামাতের এজেন্ট, উনি জামাতের এজেন্ট, জামাতের এজেন্ট এবং রোহিঙ্গাদের এখানে বসিয়েছে। আপনাদের সব চ্যানেলগুলো, তথাকথিত সেকুলার চ্যানেল যারা, তারাও বলছে মায়ানমারকে ছিল রোহিঙ্গাদের। এ কথাটা তো আমি 1 বছর আগে থেকে একদম আপনি এনআইএ তদন্ত হবে, এই শেখ শাহজাহানরা গ্রেফতার হবে, কারণ রাজ্য পুলিশ তো কিছুই করছে না। ইডি কোর্টে গেছে, নিশ্চিতভাবে সোমবার কোর্ট বিবেচনা করবে, করা উচিত। এবং এই তৃণমূল সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা নেতা